নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথম হেডলাইনেই বলা রয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় খবর। তো এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য তুলে ধরেছেন, কি বলা হয়েছে অবশ্যই বিস্তারিত জানিয়ে দেবো। আপনারা প্রত্যেকেই জানেন যে বৃহস্পতিবার কিন্তু রাজ্যে বাজেট, তো অবশ্যই অনেক সরকারি কর্মী আশা করছেন যে রাজ্য বাজেটে কিন্তু ডিএ ঘোষণা হতে পারে বা ডিএ ঘোষণার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু কিছুদিন আগেই কিন্তু রাজ্য 4% ডিএ ঘোষণা করেছে। সেক্ষেত্রে কিছু সংখ্যক রাজ্য সরকারি কর্মী মনে করছেন যে রাজ্য সরকারি কর্মীদের কিছুটা ছাড় দিলেও নতুন করে ডিএ ঘোষণা হবে না। তো বিস্তারিত কি আপডেট উঠে আসছে, মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, আমরা বিস্তারিত দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন। আন্দোলনকারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছেন, আর অপরদিকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাতে বসেছেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী ওই দিন ধর্না মঞ্চে মহার্ঘ ভাতা নিয়ে আবার মুখ খুললেন। তিনি ধর্নামঞ্চ থেকে বলেন, সরকারি কর্মীদের বছরে 4% হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়। গত 2রা ফেব্রুয়ারি শুক্রবার রেড রোড ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে রেড রোড আম্বেদকর মূর্তির সামনে তৃণমূল সুপ্রিমো ধর্নায় বসেন। 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার এই ধর্না কর্মসূচি শেষ হয়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই ধর্না কর্মসূচি ছিল। মুখ্যমন্ত্রী ওই দিন মঞ্চ থেকে ডিআর অ্যালায়েন্স নিয়ে বলেন যে সরকারি কর্মীদের বছরে 4% হারে ডিএ দেওয়া হয়। পঞ্চম বেতন কমিশন তৈরি করেছি, আলাদা করে সেই টাকা পায়। বাংলা একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মীদের ফ্রিতে চিকিৎসা পায়, আর বাংলায় একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মীদের পেনশন দেওয়া হয়। সেই নিয়ে কেউ কিছু বলবে না। সরকারি কর্মীদের ডিআর অ্যালায়েন্স প্রসঙ্গ ছাড়া আজ ধর্না মঞ্চ থেকে একজোট বিজেপি, কংগ্রেস ও সিপিআইএমকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি নাম না করে রাহুল গান্ধীকে নিশানা করেন। মুখ্যমন্ত্রী সেই দিনের বক্তব্য নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন, আমাদের কাছে পরিসংখ্যাটা রাখা আছে, দরকারে ওনার কাছে গিয়ে দিয়ে আসবো আমরা। ভারতের অন্তত 15টা রাজ্যে 46% হারে মহার্ঘ ভাতা দেয়। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে 10% হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মুখ খুললেই মিথ্যাচার করেন, এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আমরা যে দাবিটা করেছি তাতে ওনার যদি আপত্তি থাকে তাহলে আমাদের সামনাসামনি এসে বলুন না যে আমরা সব মিটিয়ে দিয়েছি, আর কিছু বাকি নেই। একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী যখন মিথ্যাচারের সীমাতে থাকে তখন তার অবস্থান যেমন হয় তেমন অবস্থা মুখ্যমন্ত্রীর। আর এই ডিআর অ্যালায়েন্স নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার ও কর্মীদের মধ্যে উত্তাপ চরমে রয়েছে। এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে এই নিয়ে কী হতে চলেছে।